সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর অর্থাৎ বাণিজ্য মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 16 মে 2024, যেখানে আপনারা বাংলাদেশের প্রকৃত নাগরিক নারী ও পুরুষ উভয় প্রার্থী শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। 6টি ক্যাটাগরি পদে 74 জন লোক নিয়োগ করা হবে। আবেদন শুরু কবে, আবেদন শেষ কবে, আবেদন করতে গিয়ে আপনার কত টাকা পরিশোধ করতে হবে, সব কিছু বিস্তারিত আলোচনা করব। এখানে আপনারা এসএসসি, এইচএসসি এবং স্নাতক সম্মান পাশে আবেদনও করতে পারবেন। খুবই একটি সুন্দর সার্কুলার। তো অনলাইনে আবেদনের ঠিকানা আছেcie.teletalk.com BD। এই ঠিকানায় প্রার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ পদগুলো দেওয়া আছে 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, একজন লোক নিয়োগ করা হবে। বেতন স্কেল হচ্ছে 12,500 হতে 30,230 টাকা। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এইচএসসি পাস এবং কম্পিউটার পরিচালনা দক্ষতা, 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ থাকলে এবং কম্পিউটারের মধ্যকার সর্বনিম্ন গতি থাকতে হবে প্রার্থীদেরকে ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় 25 শব্দ থাকলে 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে আপনারা আবেদন করতে পারবেন। যে সকল জেলার প্রার্থীগণ অর্থাৎ হচ্ছে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, সাহেবনগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, লালমোহাট, নীলফামারী, খুলনা, যশোর, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর অর্থাৎ বেতন স্কেল হচ্ছে 11,300 হতে 27,300 টাকা। পদসংখ্যা একটি। এখানে এইচএসসি পাস, কম্পিউটার চালানো দক্ষতা থাকতে হবে। 60 লিপিতে গতি সর্বনিম্ন ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে ইংরেজিতে গতি হচ্ছে 30, বাংলায় 25 শব্দ থাকলে 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে আপনারা আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় প্রার্থী। পদের নাম হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। বেতন স্কেল হচ্ছে 11,000 হতে 26,590 টাকা। এখানে 4 জন লোক নিয়োগ করা হবে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে। এইচএসসি পাস, তৎসঙ্গে কম্পিউটার পরিচালনার দক্ষতা, 60 লিপিতে গতি থাকতে হবে ইংরেজিতে 70 শব্দ, বাংলা 45 শব্দ। কম্পিউটার মুদ্রা ক্ষেত্রে সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 শব্দ, বাংলা 25 শব্দ থাকলে আপনারা আবেদন করতে পারবেন 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে। অর্থাৎ যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, সাহেবনগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, লালমোহাট, নীলফামারী, খুলনা, যশোর, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবে উচ্চমান সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। উচ্চমান সহকারী বেতন স্কেল 10,200 হতে 24,680 টাকা। এখানে 6 জন লোক নিয়োগ করা হবে উচ্চমান সহকারী পদে। এইচএসসি পাস হলে আবেদন করা যাবে, তৎসঙ্গে কম্পিউটার দক্ষতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 9,300 হতে 22,490 টাকা। এখানে 21 জন লোক নিয়োগ করা হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 21 জন লোক নিয়োগ করা হবে। অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। শিক্ষা ও যোগ্যতার ক্ষেত্রে এইচএসসি পাস এবং কম্পিউটার পরিচালনা দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি হচ্ছে ইংরেজিতে 20 শব্দ, বাংলায় 20 শব্দ থাকলে আপনারা আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে। নারী ও পুরুষ উভয় প্রার্থী এইচএসসি পাশে এখানে 21 জন লোক নিয়োগ করা হবে। অফিস সহায়ক বেতন স্কেল 8,250 হাতে 20,010 টাকা। এখানে 41 জন লোক নিয়োগ করা হবে অফিস সহায়ক পদে। শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থীদেরকে। এসএসসি পাস হলে আবেদন করা যাবে অফিস সহায়ক পদে। যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে অর্থাৎ হচ্ছে ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, জয়পুরহাট, নাটোর, বগুড়া, দিনাজপুর, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা,
মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবে এসএসসি পাশে অফিস সহায়ক পদে। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। আবেদনকারীর বয়স সীমা হচ্ছে 30/4/2024 তারিখে। সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়স 18 থেকে 30 বছর এবং কোটাভিত্তিক প্রার্থীর ক্ষেত্রে হচ্ছে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর। বয়স প্রমাণে এপিডিবিট গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ পরীক্ষা অংশে ইচ্ছুক প্রার্থীগণ অনলাইনে আবেদন করবেন। তার ঠিকানা হচ্ছে ccie.teletor.com.bd। এই ঠিকানায় আবেদন ফর্ম পূরণ করতে হবে অবশ্যই প্রার্থীদেরকে। অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষা ফি জমা দেওয়ার শুরুর তারিখ ও সময় আছে 20/5/2024 সকাল 10 ঘটিকা হতে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আছে 10/6/2024 বিকাল 5 ঘটিকা বাবদ। আবেদন বাবদ ফি পরিশোধ করতে হবে 1 থেকে 2 নং পদে পরীক্ষা ফি বাবদ টেলিটক সার্ভিস চার্জ সহ সর্বমোট হচ্ছে 335 টাকা। 3 নং থেকে 5 নং পদের জন্য পরীক্ষা ফি বাবদ সর্বমোট হচ্ছে 223 টাকা এবং 6 নং পদের পরীক্ষা ফি বাবদ 112 টাকা, যা 72 ঘন্টার মধ্যে অবশ্যই প্রার্থীদেরকে পরিশোধ করিতে হবে।